তাহলে বলছিলাম নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জীবন। আর সংক্ষিপ্তভাবে কয়েক মিনিট আলোচনা করব, আলোচনা গুটিয়ে ফেলব। তার একটি হচ্ছে কেবলা দিকে থুতু ফেলা। কেবলা মানে বুঝছেন, আমাদের যেটা পশ্চিম কাবা ঘরের দিকে, যেই দিকে মুখ করে নামাজ আদায় করেন, সালাত আদায় করেন, এই দিকে মুখ করে থুতু ফেলা, থুতু বা নাকের সেলেসা পোটা এই ফেলা, এটা কত বড় কাবিরা গুনাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা নামাজের মধ্যে হোক বা নামাজের বাইরে, যদি কেউ কেবলা দিকে কাবা ঘরের দিকে থুতু নিক্ষেপ করে, থুতু ফেলে, সেলেসা ফেলে, কফ ফেলে, তাহলে সেই ব্যক্তির, সেই নারী পুরুষের কিয়ামতের মাঠে এই যে কপাল, দুই চোখের মধ্যবর্তী যে ফাঁকাটা, নাক এবং কপালের এই মিডিল পয়েন্টে গিয়ে এই জায়গাটা তার অপমানিত, লাঞ্ছিত হবে। এইভাবে উঠবে কপ এবং সেলেসাগুলো নিয়ে কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ মানুষের সামনে, এবং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এবং কিয়ামত হওয়া পর্যন্ত যতগুলো নারী পুরুষ এসছে সবার সামনে এরকম অপমানিতভাবে, লাঞ্ছিতভাবে তাকে উঠানো হবে। হাদিসটি 2018 সালে যখন আমি পড়ি, 2-4 ব্যক্তিকে বলে দিলাম, তারপরে হাদিসের তাহকিক সম্পর্কে তো আমার জানা নেই। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ গ্রহণযোগ্য বলেছেন, তারপরে ভয় হয়, জানি না যদি জাল জয়ীফ হয়ে যায়। পরবর্তীতে দেখলাম আলহামদুলিল্লাহ এ বিষয়ে আমাদের একজন সুযোগ্য আলেম, আপনার আনোয়ারুল হক ফাইজি, চাঁদপুর এলাকার, তিনি আবার আলোচনা করেছেন এবং এই হাদিসটি বলেছেন। গত কয়েকদিন আগে আবার সার্চ দিয়ে দেখলাম, তো 2016 সালে, মানে আমার হাদিসটি পড়ার 2 বছর আরও আগে, শাইখ আহমদুল্লাহ নামের একজন বাংলাদেশের আলেম, তিনি আবার আলোচনা করেছেন দাম্মাম, পশ্চিম দাম্মাম ইসলামিক কালচারাল সেন্টারে দেখলাম তিনি আলোচনা করেছেন, তার বক্তব্য 2016 সালে আপলোড দেওয়া আছে। তো এই জায়গাটা, এটা কত বড় অন্যায়। আমরা আমাদের সমাজে অধিকাংশ মসজিদের ট্যাপগুলো, সংক্ষিপ্তভাবে বলছি, এরপরে বিস্তারিত বলবো, সব হাদিস নোট আছে আমার কাছে, প্রায় এ বিষয়ে 8-9টি হাদিস নোট আছে বড় বড়, এবং রেফারেন্স আছে 3 থেকে 4 ডজন, মানে 48 থেকে 36, এরকম 36 থেকে 48 এত কিছু রেফারেন্স আছে। তো শারীরিক অসুস্থতার জন্য সে আলোচনা আজকে দীর্ঘায়িত করছি না। অজুখানার যে ট্যাপগুলো করা হয় মসজিদে পুরুষদের জন্য, এটা খুব জটিল। কিবলা দিকে করা হয়, তখন গার্গেল করতে করতে, হ্যাঁ হু করতে করতে হ্যাক করে ফেলে দিল। এই যে কিবলা দিকে ফেলা, তাহলে কত বড় অন্যায়, অপরাধ, পাপ, বুঝতে পারছেন? এটা হবে। আর বাড়ির জানালা যদি কিবলা দিকে থাকে, খুব ভয়ঙ্কর, ছুক করে ফেলে দিলেন, এটা কিন্তু ভয়ঙ্কর। আবার বাড়ির দরজা যদি আপনার কিবলা দিকে থাকে আর আপনি